হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ভিলেজ লাইফস্টাইল। আশা করি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা জানলার ধারে বসেই আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো। চিনি বাইরে চলে গেছে, ও দেখি ও কী করছে। তো যিনি বাইরে তো খেলা করছে, আর জেঠিমা এখানে সিঁড়িটা মুছে নিচ্ছে। আমি দিঘার জায়গাটা যেয়ে পাল্টে নেব, নতুন একটা নতুন বলতে ব্যবহার করাই একটা নতুন কাঁচা ধোয়া পেতে নেব। আমি চান করে জামা কাপড় মেলে ঘরে চলে এসেছি। বাইরে এত রোদ পড়েছে, এখন সকাল ঠিক 7টা 7:30 তো বাজে। তো এখনই এত রোদ উঠেছে, মানে প্রচণ্ড গরম পড়েছে। চিনিকে দেখো, ক্যামেরা দেখলে খুব খুশি হয়ে যায়। দেখো ক্যামেরার সামনে তাকিয়ে আছে, কেমন করে দেখছে। তো এখন চাটা খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পরে পুজো করতে বসবো। আমি পুজো করতে বসে পড়েছি, ও আমার কোলে বসে পড়েছে, ও ঠাকুরকে ধূপ দেখাচ্ছে। ওর খুব ইচ্ছা ও আমাদের মতো সব কাজ করবে, আমাদের বড়দের যত কাজ আছে ও চাই করতে। দেখো খুব আনন্দ পায় এগুলো করে।
তো ঠাকুর ঘরটা আমি সুন্দর করে আজকে ফুল পেয়েছি অনেক গাছে, তো সুন্দর করে সাজিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো ঠাকুরের থালা বাসনগুলো এখন আমি মেজে ধুয়ে রেখে দেবো। রোজই ধুয়ে রেখে দিই, কেন একটু বেলা হলে এখানে রোদ পড়ে যায়, থালা বাসন আর ধোয়া যায় না। তো সেই জন্য এখনই মেজে রেখে দিই। তো মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে ডিম আলু দিয়েই ঝোল হবে। আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে। আর একটা বিশেষ ফল যেটা আমার খুব পছন্দের, এটাকে কি বলো তোমরা সবাই জানি না, আমরা এখানে গ্যাটকোল বলি, অনেকে খারকোল পাতা বলেও থাকে। তো এটা আজকে বাটা হচ্ছে। তো তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আমাদের গ্রামের সাইডে এখানে এটা সবসময় প্রায় অ্যাভেলেবেল পাওয়া যায়, আমাদের বাড়ির উঠানেই কত হয়ে থাকে। তো শহরে তো সবসময় এটা পাওয়া যায় না। আগে তোমাদের দাদা ভাইয়ের কাজের সূত্রে আমরা কত কুড়ির সাথে থাকতাম যখন, তো ওখানে এসব তো কিছুই পাওয়া যেত না। এখন এখানেই থাকি আমরা, তো এখানে সব কিছুই অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়, যেহেতু এটা গ্রাম, সব কিছুই ভালোভাবে এখানে পেয়ে যায়ও সবাই। তো দেখো চিনিকে এখন একটু খাইয়ে দিচ্ছি, ও আবার এখন লেখাপড়া করতে বসে গেছে। এরপর আমরা সকালের খাবারও খেয়ে নিয়েছি। সকালে উচ্ছে ভাজা, আলু সেদ্ধ, টমেটো আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ দিয়েই সকালে খাওয়া হয়ে যাবে। তো দেখো মা আমি খেতে বসে পড়েছি, আর ওকে দেখো মায়ের ঘরে খাটের উপর উঠে দুষ্টুমি করে যাচ্ছে, কিছু খেতে চায় না। ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, বাবা এখন বেরোবে, তো আমরা খেয়ে নিই, অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চিনিকে চান করে নিয়ে চলে এসেছি। দেখো গামছা জড়িয়ে এখন দাঁড়িয়ে আছে, তো ওকে রেডি করিয়ে দেবো, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, এখন জামা প্যান্ট ওকে পরিয়ে নেবো। তো এখন বিকালবেলা দেখো বৃষ্টি নেমেছে একটু, তো গরমের মধ্যে একটু স্বস্তি হবে কি না জানি না, কেন কি এরকম বৃষ্টি হলে আরও বেশি গরম পড়ে যায়। বৃষ্টি থেমে গেছে, এখন দোকানের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে মাকে একটু প্রণাম করে নিলাম, চিনিকে দেখো প্রণাম করছে। তো ও যখনই এইখান দিয়ে যায় মাকে প্রণাম করে, আবার মাকে আসার সময় দেখো টাটা দিচ্ছে, ও টাটাও দেয়। তো আমার মেয়ের এই গুণটা খুব ভালো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যা 7টা বাজে, আমি দোকানেতেই আছি। তোমাদের দাদাভাই এখন বাজার করতে গেছে, আমাকে দোকানে রেখে গেছে, চিনি আর আমি বসে আছি। তো তোমরা দেখতে থাকো।
তো দেখো আমি এখন বাড়ি চলে এসেছি দোকান থেকে। তো এখন রাতের জন্য দুটো রুটি করব। তো তাড়াতাড়ি করে নিচ্ছি। চিনি ওদিকে ঘুমিয়ে পড়ছে, ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। তো তোমরা দেখতে থাকো। ও কান্নাকাটি করছে, ঘুমাবে। তো কোলে উঠে পড়েছে এসে, দেখো কি করছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।